হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুল খেলা চ্যানেলের আরেকটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল চলে এসেছি। মাম্মামের ঝোল ফুটছে শিঙি মাছ দিয়ে, সবজি দিয়ে, আর এদিকে মটরশুঁটি দিয়ে আর একটা সবজি হবে, আর বেগুন কাটা আছে, মাছ দিয়ে হবে। এখন মাছগুলো ধুয়ে নেবো। এই যে মাছ ধুয়ে নিয়েছি। আজ আমার হাজব্যান্ড খাবে না বাড়িতে, তো আমি শাশুড়ি মা খাবো আর ও রাতে খাবে, তার জন্য 4 পিস মাছ। এই যে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। আর মাঝখানে অনেক কিছু কাজ ছিল। আপনার তো আজকে ছবি আনতে আসেনি, কাপড় কাচা ছিল, অনেক কাজ ছিল। মাম্মামকে ঘুম পাড়িয়ে কাপড় কেচে শুকাতে দিয়ে তারপরে এই যে চলে এসেছি। আজকে শাশুড়ি মা রান্না করেছে। আজকে বললাম আলু ভাজা হয়েছে, কলাইয়ের ডাল, তারপরে মাছ হয়েছে বেগুন দিয়ে, আর সবজি দিয়ে মটরশুঁটি দিয়ে সব রকম দিয়ে একটা তরকারি হয়েছে। তো খেতে বসে গেছি। তো অনেক দিন ভাবি যে ভালোভাবে একটু খাবো, কখনোই টেবিলে বসে ভালো করে খেতে পারি না, মানে শান্তিতে অনেকটা টাইম নিয়ে আমি খেতে পারি না। কারণ কি, মাম্মাম তো, মাম্মামের সঙ্গে মাম্মাম যেখানে বসে খেলা করতে পারবে তো সেখানেই আমাকে খেতে হয়। আর আজ তারপরে হাজব্যান্ড বাড়ি চলে এসেছে, ওর একটা কাজ ছিল গিয়ে, তারপরে ও ধরলো, ও একটু নিয়ে আমাদেরই দোকানে, শীর্ষেন্দুদা দোকানে গেল একটু মামামকে নিয়ে ঘুরে আসতে। আমি বললাম সেই টাইমটা আমি একটু ভালোভাবে খাই, মানে অনেকটা টাইমে কখনো কখনো মাছ হোক মাংস হোক যাই হোক খেতে গিয়ে মানে এমনভাবে অর্ধেক খেয়েও আমি উঠে পড়েছি এরকম। মাম্মাম দুষ্টুমি করে একটু, হ্যাঁ ও খেলা করবে, বাবার ভাতের থালায় হাত দিয়ে ভাত ছিটিয়ে দেবে, এরকম করবে, ভাতগুলো নিয়ে খাবে বলে খাবে না, দুষ্টুমি করবে। হ্যাঁ, আমি আমার সঙ্গে বসে খাবে এরকমও দেখবে, আবার পিঠে উঠে পড়বে, খেতে দেবে না, কান্না করবে, কাঁদবে, কোলে নাও কোলে নাও। তো সেই কারণে আজকে আমি বললাম না, আমি একটু একটু ভালোভাবে খাবো। আর যখনই একটু সুযোগ পেলাম, চলুন তাহলে দেখি একটুখানি ছোট করে ভিডিও করে নেওয়া যাক যে আমি খাচ্ছি ভালোভাবে। তাও একটু তাড়াতাড়ি করতে হয়েছে, এই চলে আসবে এই চলে আসবে। আর এখনই তো একটুখানি যদি কাঁদে কি কিছু করে মাম্মাম, তখনই মামামের বাবা নিয়ে চলে আসবে অমনি যে কাঁদছে। তাও আমি বললাম আমি খাবো একটু, আজকে একটু টাইম নিয়ে তুমি একটুখানি নাও, যখন বাড়ি আছো। প্রত্যেকটা দিন তো আমি একা একাই নিই, একা একাই খাই। হ্যাঁ, তারপরে ওকে খাওয়াবো, কারণ এই মাঝে ওকে একটু ঘুম থেকে ওঠার পরে একটু আপেল দিলাম, তো আপেলটা খেলো। 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আবার খাওয়াবো। এখন ঘুমাক, এখন ঘুরুক একটু, ঘুরুক। তো আমি এখন এই যে ডালটা খেলাম, খেয়ে নিলাম এমনি এমনি। আমার ভাতের সঙ্গে ডালটা যতটা না খেতে ভালো লাগে, তো এমনি খেতে বেশি ভালো লাগে। ওই জন্য আমি ভাতটা খুব একটা ঝোল টোল দিয়ে পছন্দ করি না, মাখা মাখা একটুখানি শুকনো শুকনোই আমার ভালো লাগে। ডালটা খেয়ে নিলাম। আর এই যে কালো জিরে ফোড়ন দিয়ে আর বেগুন দিয়ে মাছটা করেছে, খুব সুন্দর হয়েছে, একটু পোস্ত দিয়েছে, খুব ভালো হয়েছে। আর যেটা আলু দিয়ে, গাজর দিয়ে, মটরশুঁটি, বিনস এই সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করেছে, সেটাও বেশ ভালো হয়েছে। আলু ভাজা ছিল সঙ্গে। রাত্রেবেলা আর একটা অন্য কিছু হবে, আমি রাতে রুটি খাবো, আর হাজব্যান্ড ভাত খাবে আর আমার শাশুড়ি মা মুড়ি খান। তো উনি বিশেষ কিছু নেন না, একটা তরকারি হলেই হয়ে যায় হালকা করে। তো রাত্রেবেলায় আর একটা তরকারি হবে, আর মাছটা আছে, মাছটা আমি খেয়ে নেবো, ব্যাস। দিয়ে এখন অনেকটা টাইম নিয়ে খাচ্ছি, দেখুন মোটামুটি এই যে এখন চলে এসেছে। আমি বললাম আমি খাওয়ার শেষে প্রায় মাছ দিয়ে খেলেই হয়ে যাবে, তুমি দাঁড়াও বাইরে, তারপরে আমি যাব। তো এখন গিয়ে একটু নেবো, একটুখানি বসবো, একটু মামামের সঙ্গে একটু খেলা করব, তারপর মামামকে খাওয়াবো। ওকে খাওয়াতে গেলে এখন কি হয়েছে, খাওয়ার খুব সমস্যা করে, খাওয়াতে গেলে কিছুতেই খাবে না। অনেকটা টাইম দিয়ে এদিক ওদিক সেদিক করে উঠোনে ঘুরে বেরিয়ে রাস্তায় গেলেই ভালো হয় এরকম করে। ঘরে বসে অথবা এক জায়গায় বসে মাম্মাম একদম খেতে চায় না। এই যে এখন আমার স্পিড বেড়ে গেল খাওয়ার, দেখি এখন একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ মাম্মাম চলে এসেছে মানে ব্যাস। এক্ষুনি ওই যে বাইরে থেকে যদি সাড়া পায় মা ঘরে খাচ্ছে, তো এক্ষুনি এখানে এসেই ভাতগুলো ছড়িয়ে দেবে অমনি এখানে বসে। আর ছড়াতে না দিলেই কাঁদবে। ব্যাস, যে চেয়ারটাতে বসে চেয়ারের পিছন দিকে ভাত ফেলে চেয়ারটাতে মানে এত নোংরা করেছে বলার কথা নয়। ভিতরে ভাত এরকম চেপে চেপে দেবে, চেপে চেপে। আবার বাচ্চারা যা করে, ভাতগুলোকে সব নিয়ে প্রথমে ফেলে দেবে, দিয়ে উবুর হয়ে ও ভাতগুলো খাবে মেঝে থেকে, যেখানে বসে থাকবে সেখান থেকে উবুর হয়ে ভাতগুলো খাবে।
তো যাই হোক, ও বলল আমি আরেকটু ঘুরে আসছি, তুমি তাহলে আস্তে আস্তে খাও। ঠিক আছে এসো, আমার হয়ে যাবে, অসুবিধা নেই। ভাতটা খেয়ে থালাটা নামিয়ে দেবো, ব্যাস। এইবারে মাম্মামের যে ঝোল আছে সবজি দিয়ে, এই যে খাওয়া হয়ে গেছে, মাম্মামকেও খাইয়ে দিয়েছি। চলে এসেছি আমি অমনি ওপরে চলে এসেছি। মাম্মাম, আমি, মাম্মামের বাবা সবাই এখন ওপরে আছি। একটু হালকা রোদ আসেছে, ওর জন্য ওপরে আছি, এখন পেয়ারাটা খাচ্ছি। এখন কি হয়েছে, খুব একটা ঠান্ডা নেই, খুব একটা গরমও নেই। মানে আমাদের এখানে পাখাটা চালাতে হচ্ছে না, যেহেতু পুরনো ঘর, তো ঠান্ডা আছে, বেশ অসুবিধা হয় না, খুবই ঠান্ডা ঠান্ডা। সেই কারণে আমি ঠান্ডাতে কিছু গায়েও অবশ্য দেওয়া যায় না, ওর জন্য ওপরটা একটু রোদ আসে বারান্দাতে, গিয়ে বসি আমরা তিনজন। দেখুন পেয়ারাটা আজকে খুব সুন্দর, কালকের পেয়ারাটাও ছিল এতটাই মিষ্টি না, মানে খেয়ে মনে হয় জল খাই।